আমরা দিনের চতুর্থ ম্যাচে দেবপ্রিয় ঘোষ যেটা আশা করেছিল শর্ট বল, কিন্তু খুব একটা রাইজ করেনি বল, পায়ে গিয়ে আঘাত করছে, রান আসবে না, ডট বল। এবং 2:50 প্রথম বল পড়লো, অর্থাৎ এখান থেকে 30 মিনিটের সময় ব্যবধান একটা ইনিংসকে কমপ্লিট করার জন্য। জায়গা বানিয়ে অফসাইড পিচিং করে চেক করার জন্য রেফার করা হয়েছে এবং বাউন্ডারির সংকেত এসছে, 4টে রান। ওয়েট করছি আমরা, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ইসমাইল খান। এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত স্পেয়ার ডেলিভারি। বাউন্ডারির সংকেত, 4টে রান যোগ হয়েছে। আবারও চেষ্টা করেছিল, কানেকশন খুব ভালো হয়েছে, আমার তো নয়, ফিল্টার রয়েছে, একটা রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে রাজু রয়, গুড্ডু। গুড্ডু চেয়েছিল রিভার্সে যাওয়ার, ছোট্ট একটা আবেদন, ডট বল। ইমন 11 দুর্গাপুর, তারা চাইবে কিছুটা কম রানে আটকে রাখার চেষ্টা করেন। সেই ম্যাচে 66 রান অন্তিম বল পর্যন্ত ফাইট করেছিল তাদের বোলাররা। আবার একবার চেষ্টা করেছিল, সফলতা আসেনি। ব্যাক টু ব্যাক ডট বল রাজেন ঠাকুর। পাওয়ার প্লে প্রথম ওভারে এখনো পর্যন্ত স্কোরবোর্ডে 5টায় রান খরচা হয়েছে। ডু অর ডাই দুই দলের জন্য এই ম্যাচ। স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড, রাজু রয়। ওভার বাউন্ডারির সাথে হবে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 11 রান, উইদাউট এনি লস, খুশি 11। পাওয়ার প্লে প্রথম ওভার থেকে 11টা রান এসছে রাজেন ঠাকুরের দ্বিতীয় ওভার। পাওয়ার প্লের অন্তিম ওভারে আমরেজ আসছে বোলিং করার জন্য, সামনে রয়েছে দেবপ্রিয় ঘোষ, দেবু।
গতির সাথে অফ স্টাম্পের উপরে ভালো লাইনে ডট বল। দেবু চেষ্টা করছে, একদমই রেডারের বল, শটের বল, মাঠের বাইরে বল, মিডউইকেটের উপর দিয়ে যাবে 6টা রান দেবপ্রিয় ঘোষ। অফ স্টাম্পের উপরে ভালো কাপব্যাক, এখানে কোথাও না কোথাও খুশি হতে পারছে না, কারণ হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইটির সংকেত, সাথে একটা রান, অর্থাৎ 2টো রান যোগ হবে স্কোরবোর্ডে। गुड्डू वेट किया, आने दिया, जड़ दिया छक्का यहाँ पे। আবারও 6টা রান এবার গুড্ডুর ব্যাট থেকে। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত, কারণ প্রথম থেকে প্রতিপক্ষের বোলারদের উপর একদম অ্যাটাক করতে হবে, স্কোরবোর্ডে রান রাখতে হবে। এবার বল হাওয়ায় রয়েছে, ক্যাচিটের কল, অভিজিৎ পল ছোট রয়েছে বলের নিচে এবং উইকেট। গুড্ডুকে ফিরতে হবে ডাগআউটে, প্রথম উইকেট খুশি 11-এর জন্য। শুভজিৎ এসছে ব্যাটিং করার জন্য। অশের সাথে ক্যাচিটের কল রয়েছে, পাওয়ার ছিল শটের মধ্যে, আউটফিল্ড ফার্স্ট, গতির সাথে বল বেরিয়ে যাবে বাউন্ডারির জন্য, আরো 4টে রান স্কোরবোর্ডে। 29 এক উইকেট। শর্ট অফ লেন্থে ডেলিভারি ছিল, কর্নার অঞ্চল, কোনো ফিল্ডার নেই, ওয়ান ড্রপ বাউন্ডারির জন্য আবারও বল যাবে, দিয়ে যাবে আরো 4টে রান। শেষ হয়ে গেল পাওয়ার প্লে 2 ওভার থেকে 33 রান, 1 উইকেট, খুশি 11। পাওয়ার প্লে শেষ হয়েছে, ফিল্ড রেস্ট্রিকশন খুলে গেছে, 5টা ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে এবং বিশ্বজিৎ দাস এসছে বোলিং করার জন্য, সামনে দেবপ্রিয় ঘোষ।
ফায়ার লিগ অঞ্চল দিয়ে খেলার শট পাবার ছিল এবং দিয়ে যাবে 4টে রান। বোলারের গতিকে কাজে লাগিয়েছে এখানে দেবু। একদম চেয়ে দেখার প্রয়োজন নেই, কারণ ব্যাটের সাউন্ড জানিয়েছে এ বল একদমই ঠিকানা লেখা হয়ে গেছে। দিয়ে যাবে 6টা রান দেবপ্রিয় ঘোষ। এবার অফ স্টাম্পের উপরে হাত খোলার সুযোগ ছিল এবং পয়েন্টের উপর দিয়ে যাবে আরো 6টা রান। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম দেবু। 49 স্কোরবোর্ডে রান 49, 1 উইকেট। চলমান তৃতীয় ওভার, প্রথম 3 বলে এক্সপেন্সিভ এখানে বিশ্বজিৎ দাস। সেন্সিবল ব্যাটিং, কারণ জানে এবার রান চলে এসছে। খুব বড় শটের প্রয়োজন, এটা নেই। সিঙ্গেল রোটেট করলেও স্কোর বোর্ডকে শত লাগতে হবে। এর সাথে দলগত অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। খুশি 11, 50, 1 উইকেট। অপর প্রান্তে শুভজিৎ অ্যাঙ্কারের রোল প্লে করছে। সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা আবারও দেবুকে ফেরত দেওয়া হয়েছে। কারণ সবার তো 3 ওভারের খেলা চলছে। স্কোরবোর্ডে 51টা রান, একটা মাত্র উইকেট হারিয়েছে। কোথাও না কোথাও প্রথম ম্যাচে যে ব্যাটিং অর্ডার সেট করেছিল, এই ম্যাচে একদমই পুরোটাই পরিবর্তন করে দেখুন রেজাল্ট। ফুলটস ছিল, রিভার্সের চেষ্টা ছিল এখানে। একটা রান সিঙ্গেল, তারই সাথে ওভারের পরিসমাপ্তি 3 ওভার 52 রান 1 উইকেট। ফিল্টার অনেকটা দূরে রয়েছে। 1 ড্রপ বাউন্ডারি, 4টে রান। চলমান চতুর্থ ওভার, খুশি 11, 58 পৌঁছে গেল তারা। রাহুল জায়কার এসছে চতুর্থ ওভারে বল করার জন্য।
দেবপ্রিয় ঘোষ, এক্সেলেন্ট টাইমিং, পয়েন্টের উপর দিয়ে এবার দিয়ে যাবে 6টা রান। যতবারই সুযোগ আসছে সেই সুযোগকে দুর্দান্তভাবে কাজে লাগাচ্ছে এখানে। আচ্ছা, বল পাঠাতে হবে। দেবপ্রিয় ঘোষ চেষ্টা করছে কেন, বল হাওয়ায় রয়ে গেছে। ছোট একদমই সুযোগ ছিল, হাতছাড়া হয়ে গেল। দেবু যেভাবে ব্যাট করছে তার ক্যাচ ড্রপ করা, অর্থাৎ শেষ বেলায় আপনাকে কতটা খেসারত ভোগ করতে হবে এর জন্য, সেটা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে এখানে। স্লাইস করার চেষ্টা, ফিল্ডার রয়েছে স্লিপ ফিল্ডিং পজিশনে, রান আসবে না এখানে, ডট বল। চতুর্থ ওভার চলমান, রাহুল জায়কার 13টা রান খরচা হয়েছে এখনো পর্যন্ত এই ওভারে। উইকেট, ফিরতে হবে শুভজিৎকে, দ্বিতীয় উইকেটের পতন। চার ওভার শেষ হয়ে গেছে, 4 ওভার থেকে স্কোরবোর্ডে 65 রান, 2 উইকেট, খুশি 11। পুনিত পান্ডে এসছে ব্যাটিং করার জন্য। পঞ্চম ওভার, বলাতে আবারও একবার বিশ্বজিৎ দাস। দেবপ্রিয় ঘোষ, ওয়ান মোর বিগি, ওভার পয়েন্ট। ফ্ল্যাট গেছে বল, কিন্তু দিয়ে গেছে 6টা রান, 71। পয়েন্টের ফিল্ডারকে 38 সার্কেলে বাইরে নিয়ে আসা হয়েছে এখানে। দেবু টাইমিং টাইমিং এবং 6টা রান দিয়ে যাবে এখানে। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ড এবং ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করব। এই টুর্নামেন্টের তৃতীয় অর্ধশত রান দেবপ্রিয় ঘোষের নামে। 16 বল থেকে 54 অপরাজিত রয়েছে। ভাইটাল ম্যাচে ভাইটাল নক দেবপ্রিয় ঘোষ। স্কোরবোর্ড 77, পরপর দুটো ওভার বাউন্ডারি চলে এসছে এখানে। 6 সিক্সেস ইন ওভার, এক ওভারে 6টি ওভার বাউন্ডারি নিয়ে আসতে পারলে 3000 টাকার ঘোষণা রয়েছে জিতু ডিগরের পক্ষ থেকে। উইকেট বিশ্বজিৎ দাস, ঠোক রাসার ইয়র্কার, কোনো জবাব ছিল না এখানে। ফিরতে হবে দেবপ্রিয় ঘোষকে। উইকেট নাম্বার 3, তৃতীয় উইকেট হারালো এখানে খুশি 11।
মন এসছে ব্যাটিং করার জন্য, মন ঘোষ। বিটার বোলিং এখানে বিশ্বজিৎ দাস, কি দুর্দান্ত কামব্যাক। পরপর দুটো ওভার বাউন্ডারি হলে পরের বলে দেবুর উইকেট, তারপর একটাই রান। 78 লস অফ 3, 78, 3 উইকেট। ফুলার লেন্থে গতির সাথে সামনে ছিল পুনিত পান্ডে। উইকেট, ফুলটুস বলে এখানে ফিরতে হবে পুনিত পান্ডেকে। গতিতে আবারও পরাস্ত হয়েছে। আরো একটা উইকেট এই ওভার। 13টা রান খরচা হয়েছে, কিন্তু দুটো উইকেট নামের পাশে রয়েছে। 5 ওভার 78 রান, 4 উইকেট হারিয়েছে। খুশি 11। অন্তিম ওভার প্রথম ইনিংসের। আমরেজ এসছে বোলিং করার জন্য। সামনে মন ঘোষ। শর্ট বল, শর্ট বল, কিন্তু কানেকশনটা ভালো নয়। কোথাও না কোথাও মিস করলো গিয়ে, এখানে রান আউটের একটা সুযোগ তৈরি হতে পারত। একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। স্ট্রাইকে নিউ ব্যাটার সৈয়দ ইরশাদ। বড় শটের চেষ্টা, বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার বলের নিচে রয়েছে। আবারও একটা উইকেট, উইকেট নাম্বার 5। सूरज शर्मा, सूरज शर्मा, ये शर्माते नहीं। হুলটোস বল দিয়ে যাবে 6টা রান স্কোয়ার লেগের উপর দিয়ে। 85, 85 এই ওভার বাউন্ডারির সাথে। খুশি 11। একদম ফুলার লেন্থে ভালো বল এখানে, ভালো কামব্যাক আমরেজ। 85 লস অফ 5, খুশি 11। One more time, one more biggie over mid wicket. Suraj Sharma, scoreboard 91, 91। আবার চেয়েছিল বড় শট, ফিল্ডার রয়েছে এখানে। বিকাশ দ্বিতীয় জন্য দৌড়ে পড়েছে, রান আউটের সুযোগ এবং রান আউট। একটা রান যোগ হবে এবং সাথে একটা উইকেটের পতন ঘটবে। স্কোরবোর্ড 92, 92।
হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা। আপনার শরীর কিন্তু প্রস্তুত নাও থাকতে পারে। ওয়েদার চেঞ্জ সমান হেলথ রিস্ক। হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। হঠাৎ গরম ঠান্ডা থেকে হতে পারে থ্রোট ইনফেকশন, জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা ও দুর্বলতা। এই লক্ষণগুলো হালকাভাবে নেবেন না। নিজেকে সুরক্ষিত রাখুন, পর্যাপ্ত জল পান করুন, হঠাৎ ঠান্ডা গরম এড়িয়ে চলুন, গলা ঢেকে রাখুন, সময় মতো বিশ্রাম নিন। লক্ষণ থাকলে দেরি করবেন না, আজই ওপিডিতে চিকিৎসকের পরামর্শ নিন। আর্লি কেয়ার প্রিভেন্টস কমপ্লিকেশনস। ক্যাচিটের কল, মন অনেকটা দূরে রয়েছে এখানে। আউটফিল্ড ফার্স্ট এবং বল যাবে বাউন্ডারির জন্য। পুনিত পান্ডে এসছে প্রথম ওভার পাওয়ার প্লে বোলিং করার জন্য। ফার্স্ট বল থেকে 4টে রান, 3:19 প্রথম বল পড়ল। ফুল টস বানিয়ে ওভার বাউন্ডারির সংকেত। যদি একবার চেক করে নিতে চাইছেন, তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে। এখানে ওয়েট করছি আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। বাউন্ডারি সংকেত থাকবে এখানে। একটু আগে ড্রপ করেছে বল, সেখানে বাউন্ডারি সংকেত। আরো 4টে রান যোগ হয়েছে স্কোরবোর্ডে। স্কোরবোর্ডে রান বেড়ে 8। পরপর দুটো বলে দুটো বাউন্ডারি এখানে আকাশের ব্যাট থেকে। সেন্সেবল ক্রিকেট অফ স্টাম্পে দেখছিল, লেন্থ ছিল এখানে, ব্যাটের ফেস খুলে 4টে রান যোগ করলো। পরপর 3 বল থেকে 3টে বাউন্ডারি এখানে আকাশের ব্যাট থেকে। স্কোরবোর্ডে 12টা রান। আমলা জোড়া প্রিমিয়ার লিগ সিজন 3 ডে 2 দিনের চতুর্থ ম্যাচ, এলিমিনেটর ম্যাচ। জায়গা বানিয়ে এবার ফিল্টার জিত অনেকটা দূরে। আবারও
একদমই ওভার বাউন্ডারির সংকেত এসছে, দিয়ে গেছে 6টা রান এখানে। দুর্দান্ত ব্যাটিং এখানে শুরুতেই। 93 টার্গেট রয়েছে, সেটাকে ম্যারিট করে খেলতে হবে। স্টেপ আউট করে প্রথমে এগিয়ে এসেছিল, কারণ বড় শট খেলতে চাইছে। পাওয়ার প্লে প্রথম ওভার চলছে। পুনিত পান্ডে 18টা রান অলরেডি স্কোর বোর্ডে। ইমন 11 দুর্গাপুর। লফটেড 1 ওভার এক্সট্রা কভার, 1 মোর বিগি এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লের প্রথম ওভার থেকে স্কোর বোর্ডে 24 রান উইদাউট এনি লস। একটা দুর্দান্ত স্টার্ট ইমন 11 দুর্গাপুরের। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার, অন্তিম ওভারে সৈয়দের সাথ, সামনে রাজা রয়েছে। প্রথম ওভার আকাশ 24টা রান সংগ্রহ করেছে। পাওয়ার প্লের অন্তিম ওভার, এটাকে ইউটিলাইজ করতে হবে রাজাকে। রাজা রাজকীয় মেজাজে প্রথম বল স্কোয়ার লেগের উপর দিয়ে 6টা রান। ওয়েলকাম সৈয়দের সাথ। স্কোর মুভ 30। ফুল টস বল, ওয়ান মোর টাইম। এবার ফাইন লেগের উপর দিয়ে বল আবারও সীমা রাখার বাইরে। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম রাজা। আবার একবার চেষ্টা করেছিল এখানে, ভালো কামব্যাক সৈয়দ ইরশাদ। তার অভিজ্ঞতা রয়েছে, কাজে লাগানোর চেষ্টা করতে হবে, উইকেট তুলতে হবে, কারণ পাওয়ার প্লের এটা অন্তিম ওভার, সেটাকে কাজে লাগাতে হবে। অপর প্রান্তে যদি আমরা নজর রাখি, এমন 11 রাজা শর্ট বল একদমই অনায়াসে। এ বলকে আবারও পত্রপাঠ মাঠের বাইরে দিয়ে যাবে আরো 6টা রান। 42 স্কোরবোর্ড 42-এ পৌঁছে গেল। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার চলছে। লুফুল টস, ফিল্ডার রয়েছে সেখানে দেবপ্রিয় ঘোষ। ফেরত পাঠানোর আগে একটা রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন। 43-43। সামনের পর আকাশ থাকবে। একদম লুফুল টস মিস করেছে এখানে, আকাশ নিজেও জানে। এই বলকে কাজে লাগানো তার উচিত ছিল। ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 2 ওভার থেকে 43 রান। এবং এই টুর্নামেন্টে যদি এবছরের কথা বলি, পাওয়ার প্লেতেই সর্বোচ্চ রানের
গুন্ডি যারা ছুঁয়েছে M11 দুর্গাপুর, কারণ 2 ওভারে 43-এ পৌঁছে গেছে। বাকি রয়েছে আরো 4 ওভার। 24 বল থেকে প্রয়োজন 50 রান। তৃতীয় ওভার, বোলার পরিবর্তন, ইমরান আসছে বোলিং করার জন্য। লেফট হ্যান্ড বোলার, গতি রয়েছে। 2 ওভার 43, তৃতীয় ওভারে ইমরান। রাজা অফ স্টাম্পে খেলার চেষ্টা ছিল এখানে, যদিও হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত। আরো একটা রান বাড়বে স্কোরবোর্ডে, 44-44। রাজা চেয়েছিল বড় শট, এখানে বলের একটু গতির পথটাই পরিবর্তন করেছিল। ফ্রন্ট ফুট চেক করার জন্য রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারকে, ওয়েট করতে হবে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ইসমাইল খান। এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ফেয়ার ডেলিভারি। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, আবারও বাইরের সংকেত। ভালো 45-45। গতি ছিল এখানে বলের মধ্যে, লুফুল টস, রাজা আবারও মিস করেছে। অনেকটাই নির্ভর করবে, কারণ এই ওভার মোমেন্টাম কিভাবে শিফট হচ্ছে সেটার উপর। কারণ প্রথম দুটো ওভার একদমই দুর্দান্ত পাওয়ার হিটিং যাকে বলে দুই ব্যাটারির পক্ষ থেকে, কিন্তু এই ওভারটা ইমরান যেন কামব্যাক করানোর চেষ্টায় রয়েছে দলকে। খুশি 11। অফ স্টাম্পে জায়গা বানিয়ে ফিল্টার অনেকটা অ্যাওয়ে রয়েছে, কাব্য ঘোষ দিয়ে যাবে 4টে রান আবারও স্কোরবোর্ডে। 49-49। আরো 4টে রান, এবার উইকেট কিপারের মাথার উপর দিয়ে গেছে।
প্রত্যেকটা রান এখানে গুরুত্বপূর্ণ। চলমান তৃতীয় ওভার 53 রান, দলগত অর্ধশত রানটা পূর্ণ হয়ে গেছে। ইমন 11 দুর্গাপুর তারা এই মুহূর্তে একদমই বলতে পারি ফ্রন্ট ফুটে রয়েছে, কারণ না উইকেট না হারিয়ে 53টা রান চলমান তৃতীয় ওভার। ফিল্ডার রয়েছে মন, একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। এই প্রারম্ভিক জুটি অনেকটাই ভরসা যোগাচ্ছে এই মুহূর্তে ইমন 11 দুর্গাপুরকে। बॉलर है ना, गौतम बॉलर है ना, इसके चलते आकाश আকাশ বড় শটের চেষ্টা, ফ্লিক করেছে দেবু, একদমই বলের নিচে। উইকেট হারাবে, প্রথম উইকেটের পতন। আমরা কোথাও না কোথাও উইকেট হারানোই বলে থাকি কমেন্টেটর ক্লাস, এখানে ব্রাদার ক্লাস বলবো। উইকেট হারালো এখানে ইমন 11 দুর্গাপুর, প্রথম উইকেটের পতন। পুনিত পান্ডে এসছে বোলিং করার জন্য, সামনে রাজা ছিল, বড় শটের চেষ্টা কিন্তু একটাই রান। অভিজিৎ পল ছোটু এসছে ব্যাট করার জন্য। ফিফটি 55 সিঙ্গেলের সাথে স্ট্রাইকে ছোটু। গত ম্যাচেও ছোটু স্টার্টটা ভালো করেছিল, কিন্তু নিজের ইনিংসকে লেন্দি করতে সক্ষম হয়নি। সরবান পুনিত পান্ডে লেগ বাই স্বরূপ একটা রান স্কোরবোর্ডে আসবে, স্ট্রাইকটা পরিবর্তন হবে। স্ট্রাইকে রাজা 56 এখান থেকে আরো 37 রানের প্রয়োজন রয়েছে ইমন 11 দুর্গাপুরের। ক্যাচিটের কোল, সুরজ শর্মা রয়েছে বলের নিচে, রাজাকেও ফিরতে হবে ডাগ আউটে। উইকেট নাম্বার 2। আমরেদ এসছে, চেষ্টা করেছে মিড উইকেট অঞ্চলে খেলার, কোথাও না কোথাও মিসফিল্ড, খেসারত তার দিতে হবে 4টে রান স্বরূপে।
এগুলোকে খেয়াল রাখতে হবে, কারণ যেভাবে প্রতিপক্ষের পরপর দুটো উইকেট প্রেশার তৈরি করার কথা, সেখানে আপনি সিঙ্গেলকে বাউন্ডারিতে কনভার্ট করেছেন মিসফিল্ডের জেরে। স্কোর মুভ 60, 60 পৌঁছে গেল দলের রান। আমরা সেন্সিবল ক্রিকেট, বাট এক্সেলেন্ট ফিল্ডিং এখানে। জিত কোথাও না কোথাও শুভজিৎ একটু ফার্স্ট হওয়াটা কি প্রয়োজন ছিল। একটা রান স্কোরবোর্ডে সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইকে ছোটু 61, 61 প্রয়োজন এখান থেকে, আরো 32 রান। 13 বল থেকে 32-এর প্রয়োজন রয়েছে এমন 11 দুর্গাপুরের। ছোটু, অভিজিৎ পল কানেকশন কেমন রয়েছে, সামনে দেবপ্রিয় ঘোষ। হোয়াট এ ক্যাচ, এক্সেলেন্ট ক্যাচ বাই দেবপ্রিয় ঘোষ। তারই যেন শো চলছে এই মুহূর্তে মাঠের মধ্যে এই ম্যাচে। প্রথমটা ব্যাট হাতে, এবং এই ম্যাচের ক্ষেত্রে দুটো ক্যাচ আমরা যদি লক্ষ্য করি, দেবপ্রিয় ঘোষ উইকেট ছড়াবে এখানে এমন 11 দুর্গাপুর। ফিরতে হচ্ছে ছোটুকে, যতটাই না কৃতিত্ব এখানে পুনিত পান্ডে, তারও বেশি যেভাবে জাজমেন্ট করে ক্যাচটা তালুবন্দি করেছেন দেবপ্রিয় ঘোষ, এবং দাসেরকে ইম্প্যাক্ট করে শুভম আসছে ব্যাটিং করার জন্য। শেষ হয়ে গেছে 4 ওভার, 4 ওভার 61 রান, 3 উইকেট। বাকি রয়েছে 12 বল, 12 বল থেকে প্রয়োজন রয়েছে 32টা রান। এবং কমেন্ট বক্সে পালাবদল ওয়েলকাম রাহুল। के नाम लो बैट्समैन अरे बोला 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 सैयद तो चलिए 4 ओवर के बाद 61 रन बन चुका है। 12 गेंदों में 32 रन चाहिए जीतने के लिए। हेलो, बेहतरीन शॉट, छोटा गेंद बड़ा शॉट, कप्तान कहेंगे थैंक्स अ लॉट। बेहतरीन छक्का, अच्छा शॉट, देखा परखा गेंद को पुल किया, बहुत दूर भेजा, छक्का मिल जाएगा। एक्सपीरियंस गेंदबाज सैयद अपना स्पेल का अंतिम ओवर डालते हुए ये लीजिए कमबैक किया। बेहतरीन जड़ में डाली हुई गेंद, बल्लेबाज के पास कोई मौका नहीं था, डॉट गेंद। अब 10 गेंदों में 26 रन चाहिए जीतने के लिए। 26 runs needed from just 10 balls. Match is on, game is on, 50-50 मैच। बेहतरीन शॉट, ये शॉट भी अच्छा है, फील्डर है पीछे, फील्ड करेंगे, अच्छी फील्डिंग, रन आउट का चांस, मौका, जी नहीं, मिस कर गए। अगर गेंद हाथ में आ जाता ना तो यहां पर आउट हो सकते थे। मिल जाएंगे यहां पर 2 रन। 4 ओवर 3 गेंद, 69 रन बन चुका है। ऑफ से में डाली हुई गेंद, बल्लेबाज के पास कोई मौका नहीं था, सफल किया था, इसलिए अंपायर इशारा करते हुए इट्स अ फेयर डिलीवरी। ये लीजिए, ये शॉट तो अच्छा है, ये गेंद जाएगी बाहर, मिल जाएगा छक्का। अच्छा शॉट है, पिछले गेंद में गेंदबाज ने कमबैक किया था, यहां पर बल्लेबाज कमबैक करते हुए बहुत जोर से हिट किया, बहुत दूर भेजा गेंद को। 7 गेंदों में 18 रन चाहिए जीतने के लिए। ये लीजिए, यहां पर फिर से कमबैक किया बॉलर, दैट मीन्स बहुत ही बेहतरीन ये मैच चलता हुआ। और ये फील्डिंग साइड, रिव्यू सॉरी बैटिंग साइड रिव्यू लिया गया वाइट के लिए। मैच ऑफिशियल इस्माइल खान जरूर चेक करेंगे।
और डिसीजन आता हुआ इट्स अ फेयर डिलीवरी। तो 6 गेंदों में 18 रन चाहिए जीतने के लिए। आखिरी ओवर बहुत ही बेहतरीन अंदाज में यह मैच चलता हुआ। एपीएल अमरा जोड़ा प्रीमियर लीग सीजन 3 नया साल बेमिसाल आपके सामने ऑल स्पोर्ट्स प्रो यूट्यूब चैनल में लाइव चल रहा है। जरूर चैनल को सब्सक्राइब कर लीजिए अपडेट पाने के लिए। गेंदबाज देबू बल्लेबाजी तो ठीक ठाक किए थे, बेहतरीन बल्लेबाजी किए थे। यहां पर गेंदबाजी खुद आ चुके हैं करने के लिए। प्लेस करने की कोशिश, कनेक्शन उतना सही नहीं है, मिल जाएगा 1 रन, थोड़ा सा मिसफील्ड। अब आ चुके हैं स्ट्राइक पे अमरेश। 8 गेंदों में 19 रन बना के खेल रहे हैं, यानी बंदा पूरा सेट है। अब जरूर चाहेंगे फिनिश करने के लिए मैच को। 3 बड़ा हिट चाहिए, 5 गेंदों में 17। इंपॉर्टेंट मैच, यहां से जो टीम हारेगी और एक मौका मिलेगा आज आखिरी मैच खेलने के लिए, लेकिन जो टीम हारेगी यहां से वो इस टूर्नामेंट के ऑफ स्टंप के बाहर। वाइड गेंद, अंपायर का इशारा और रिव्यू अंपायर ने मांग किया है। चेक कर लेंगे क्या गेंद पिच के बाहर है या नहीं। फिलहाल अंपायर का फैसला वाइड। अब चलते हैं थर्ड अंपायर, मैच ऑफिशियल क्या निर्णय देते हैं। जी नहीं, वाइड ही रहेगा। हेलीकॉप्टर लॉन्च किया था, उड़ाना चाहते थे, इजीली फील्ड करेंगे फील्डर, रन आउट का चांस। और यहां पर बहुत ही क्लोज कॉल है ये। क्या नॉन स्ट्राइकर बल्लेबाज को लौटना पड़ेगा? चलिए चेक करते हैं स्क्रीन पर। बहुत बेहतरीन फील्डिंग का यहां पर प्रदर्शन किया फील्डर ने, और जी हां बहुत दूर लौटना पड़ेगा बल्लेबाज को। और एक विकेट। रन आउट, नॉन स्ट्राइकर है। के नाम लो इमोन। क्या आउट হলো শুভম? अमरेश। अच्छा शॉट है, जरूर फील्डर गेंद के नीचे है। जी हां, कैच करेंगे और एक विकेट यहां पर। लौटना पड़ेगा शुभम को। बहुत ही बेहतरीन तरीके से देबू ने अपना ओवर कमबैक किया पूरी तरीके से। एक ओवर में एक ओवर में 18 रन बनाना था, लेकिन बैक टू बैक विकेट होते हुए यहां पर बल्लेबाज नया बल्लेबाज आकिब। इसको कहते हैं ये क्रिकेट है, कभी भी मैच घूम सकता है। कहां था ये मैच, किस मोड़ पर आ पहुंचा ये मैच। बेहतरीन मैच, बेहतरीन। फिलहाल तारीफ करना पड़ेगा देबू का, अभी तक सिर्फ 3 रन खर्च किए हैं। यहां पर बल्लेबाज ने पुल किया, फील्डर है पीछे सैयद, इजीली फील्ड करेंगे। फिर से सिंगल। स्ट्राइक में कौन है? टीम का कप्तान खुद बल्लेबाजी के लिए आ चुके हैं। दो गेंदों में 14 रन चाहिए और ये बेहतरीन शॉट कवर में प्लेस किया गेंद को। देखिए जिस अंदाज से वो बैटिंग करने के लिए आए थे ना, कॉन्फिडेंस लेकर आए थे कि मैं भी मैच को जिता सकता हूं, बड़ा हिट मैं भी मार सकता हूं। अब एक गेंदों में 8 रन चाहिए। यहां पर अगर गेंदबाज ने गलती किया ना
तो यह मैच फिर से जी हां, ये लीजिए शॉट तो बेहतरीन है, 2 गेंदों में 2 छक्का, यानी 1 रन से यहां पर मुकाबला हारना पड़ेगा। बहुत ही निराश होंगे कप्तान, जिस तरह खुद आखिर में बैटिंग करना है ना, वो शायद यही कहेंगे कि मैं अगर थोड़ा देर पहले आते तो इस मैच को मैं भी फिनिश कर सकता था। দেখুন ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, যখন প্রতিপক্ষের ডাগ আউট বাকি সমস্ত প্লেয়ার করতালিতে সেই প্লেয়ারকে আবদ্ধ করবে, দীর্ঘদিন হয়তো ক্রিকেটের বাইরে রয়েছেন কিন্তু যে সময়টাতে এসছেন পরপর 2টো হিট, প্রত্যেকেরই মন